ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। থাক সামাল সামাল মন ব্যাপারি, থাক সামাল সামাল মন ব্যাপারি। নদীর ত্রিবিনায় তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। এই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে। সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে। তারা চেয়ে আছে ঊর্ধ্ব মুখে, তারা চেয়ে আছে ঊর্ধ্ব মুখে। বলে পার করো দয়াল হরি, বলে পার করো দয়াল হরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বে। যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বে। তারা দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে, তারা দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে সাধ করে ডুবোচ্ছে সাধের তরি, সাধ করে ডুবোচ্ছে সাধের তরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। পদকর্তা বোঝাতে চাইছেন এ কোনো সাধারণ নদী নয়, এটা ভব নদী। এত সহজ জিনিস নাকি? সাধারণ মানুষের জন্য অন্তত 6 লেয়ার যে ঢেউ এবং গোলা, এগুলো তো বাধা আছেই। যারা সাধক গোসাই গোবিন্দ তাদের জন্য আরো অনেক, কেননা তারা অনেক মহৎ। তারা এই সূক্ষ্ম সূক্ষ্ম বাধা বিপত্তিগুলো কিছুই নিজের গায়ে আটকাতে চান না। তারা সম্পূর্ণ বাধা বিপত্তিকে ত্যাগ করে ছাড়িয়ে মুক্ত হয়ে অমৃত স্নান করতে চান। কিন্তু আমরা সাধারণ গৃহস্থ মানুষ, আমাদের এই 6th লেয়ার বাধা পার করাটাই অনেক কঠিন, অনেক অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার, এই যে 6টি যে ঢেউ এই ভব নদী পেরোনোর, এটাকেই আমি আমার ভাষায় 6 লেয়ার বললাম। সুতরাং ওনার যে পথ যা তিনি বলেছেন ওইগুলো সম্বল করে যদি আমরা চলি, অবশ্যই ওনার পাদদেশে আমরা পৌঁছাতে পারি। গানের 2টি অন্তরায়, ওখানে যোগী ঋষি কি বলছেন? দয়াল হরি পার করো। তারা কখন কি রাস্তায় ছিল তা তো জানা নেই। আসলে পারে যাওয়ার যে বিদ্যা বা মন্ত্র তারা তো তখন বুঝতে পারেনি। হয়তো
সিদ্ধি কিছু করেছেন পারে যাওয়ার, কিন্তু আসল মন্ত্রটা তারা বঞ্চিত হয়তো ছিলেন। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। এখানে কিনারায় বসে কি বলছেন? দয়াল হরি পার করো। আর ওদিকে কত সায়রের বাদাম টেনে একদম সোজা ভবনরী নদী পারে যাওয়ার ব্যবস্থা করছে তারা। আর দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে পড়ছে ধরা। দক্ষিণ বাঁক অর্থাৎ সমন দ্বার, অর্থাৎ মৃত্যুর জায়গা। ওখানে সাধু পুরুষরা ছিলেন, তারা শতগুণের অধিকারীও হলেও দয়াল হরির নাম তারা নেয়নি। রাস্তা অন্য কিছু হয়তো ছিল। আমার মনে হয় অশ্বিনী গোসাই তাই বলতে চেয়েছে। আর রজগুণের অধিকারী যারা আমরা আগুন নিগম বুঝি নাকি? এই কথাটুকু আপনার নিজের গুরু যিনি আছেন, গোসাই যিনি আছেন, কিংবা গুরু ভাই যারা আছেন, আপনার থেকে বিজ্ঞ যারা গুরু ভাই আছেন, তাদের কাছ থেকে জেনে নিন। আমি জানালে সেটা আমার অপরাধ হবে। এই যে শতরজ তমগুণ, এর আগেও আমি বলেছি। আগম নিগম আজকে বললাম। এই আগম নিগমটা কি জিনিস সেটা আপনাদের নিজের গুরুর কাছে অবশ্যই জানবেন। আর আগম নিগম জেনে যদি অগ্রসর আমরা না হই ভব নদীতে, তাহলে দক্ষিণ বাঁকের গোলায় আমাদের পড়তেই হবে। 84 লক্ষ যোনি পরিক্রমা আমাকে করতে হবে। জন্ম মৃত্যুর যে চক্র, ওটা পুরোটা আমাকে পরিক্রম করতে হবে। আর যদি আমি শতগুণের মধ্যে যদি থাকি, তাহলে হয়তো প্রভুর পাদদেশে আমি জায়গা পাব। যদিও আমি যদি মোক্ষ লাভ আমার নাও হয়, এই ধরাধামে যদি আমার আবার আসতে হয়, তাহলে হয়তো আমার বর্তমান যা স্থিতি তার থেকে কিছু উচ্চ স্তরে আমি পৌঁছাবো। কেননা আমরা কয়েকটা জীবনী থেকে জেনে দেখেছি, কোন সদ্গুণী মনুষ্য এই ধরাধামে আসেনি প্রথম জীবনে। বিষ্ণু মনুষ্য রূপে অবতার নিতে 1 যুগ কেটে গেছিল, যতটুকু আমি এদিক ওদিক থেকে জানতে পেরেছি। স্বয়ং বুদ্ধদেব তিনি আবির্ভূত হয়েছিলেন, তার আগে উনি 14টা জন্ম উনার নিতে হয়েছিল। মনুষ্যই ছিলেন, কিন্তু ক্রমশ ধাপে ধাপে উনি সাক্ষ্যরাজের ঘরে আবির্ভূত হয়েছিলেন। প্রতি মাসে ছোটে সে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, থাকরে সাবধান। প্রতি মাসে ছোটে সে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, থাকরে সাবধান। এবার গুরুর কাছে জানো সন্ধান, এবার গুরুর কাছে জানো সন্ধান। ভব পারে যাওয়ার ফিকিরি, ভব পারে যাওয়ার ফিকিরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। যার আছে গুরু কৃপা বল, সেই সে শুধু জানতে পারে নদীর কোনখানে কোন জল। যার আছে গুরুর কৃপা বল, সেই সে শুধু জানতে পারে নদীর কোনখানে কোন জল।
ও তার তরি যায় না রসাতল, ও তার তরি যায় না রসাতল, যার গুরু আছে কান্ডারি, ও যার গুরু আছে কান্ডারি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। তারক চাঁদ বারে বারে কয়, কে কে যাবি ভব পারে, সময় বয়ে যায়। তারক চাঁদ বারে বারে কয়, কে কে যাবি ভব পারে, সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলিল মায়ায়, অশ্বিনী ভুলিল মায়ায়, আমি ওই দুঃখে জ্বলে মরি, আমি ওই দুঃখে জ্বলে মরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। ও তুই সামাল সামাল মন ব্যাপারি, সামাল সামাল মন ব্যাপারি, নদীর ত্রিবিনায় তুফান ভারী, নদীর ত্রিবিনায় তুফান ভারী। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। অশ্বিনী গোসাই স্বয়ং বলে গেলেন যে যার গুরুর থেকে ওই সন্ধানগুলি জেনেন। সুতরাং এখানে আমার কিছু করার নেই, আমি তো আর বলতে পারবো না, তবুও এতটুকুই বলবো, জীবনরূপী ভবসাগরে প্রতিনিয়ত বাধা বিপত্তি আসছেই আসবে, এই অনন্তকাল থেকে চলে আসছে। এর কখন সমাপ্তি হবে বা হবে না কেউ জানে না, ভবিষ্যৎকে কে বলতে পারে। এতে ধন সম্পদ আমরা সব হারাই, কখনো কখনো মৃত্যুও এসে যায়। কিন্তু উনি একটি কথা বলে গেলেন একদম স্পষ্টভাবে, যার কান্ডারি শ্রীগুরু আছেন সে তো অনায়াসে পার হবে ভব নদী। এখানে তারক ব্রহ্ম স্বয়ং সকলকে আহ্বান করছেন ভব নদী পারের যাওয়ার জন্য। ওদিকে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যা বলেছিলেন, প্রথমে বলেছি আবারও উল্লেখ করি, ওনারাও বলেছিলেন সময় অপব্যবহার করে না, তো হরিনাম নেওয়া এখনই শুরু করুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে একটা কমেন্ট লিখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা সমস্ত ভারতব্যাপী প্রোগ্রাম করে থাকি। ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস আছে, যোগাযোগ করতে পারেন। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিভক্তের জয়।